আর নয় নেতা বাড়ি, নেতা আসবে 17 বছর পরে আপনার বাড়ি। 12 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। যারা সমালোচনা করেছিলেন নির্বাচন দেবে না ডক্টর ইউনূস, তাদের মুখে জাপড়া মেরে নির্বাচন ঘোষণা করে দিল। আসসালামু আলাইকুম। 500 টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটি 17 বছর পরে বিক্রি করে দিয়েন না। হয়তো আজকে আপনার একটি মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত হবে অনেক নেতা নেত্রীরা। আপনার মূল্যবান ভোটটা এমন ব্যক্তিকে দিবেন, সে যেন আপনার আমার এলাকার গোলাম হয়ে, সিকিউরিটি হয়ে, পাহারাদার হয়ে এলাকার লোককে আগলিয়ে রাখে, রাস্তা জনপথ চলাপথ সর্বদিক থেকে যেন রাস্তাঘাট উন্নয়ন করে, সেরকম ব্যক্তিকে দিবেন। বছরে একবার ঢাকা থেকে আসবে, এসে দেখে হ্যালো হাই হ্যালো করে যাবে, তাদের কাছ থেকে বিরত থাকবেন। সবসময় যাদেরকে হাতের নাগালে পাবেন তাদেরকে ভোটটি দেওয়ার চেষ্টা করবেন। আজকে হয়তো আপনার এই মূল্যবান ভোটটা 17 বছর পরে আপনি 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। কখনো সে যদি এলাকার উন্নয়ন নাও করে, তার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবেন না, কেননা আপনি টাকার বিনিময়ে ভোট দিয়েছেন। টাকার বিনিময়ে যারা ভোট দিতে যায় তাদের মুখ সারা জীবনে এই 5 বছর বন্ধ থাকবে। কেন টাকা খেয়ে ভোট দিয়েছেন, তাকে তো কিছু বলা যাবে না। এই কাজগুলো 17 বছর পরে যারা আশা করছেন আগামীতে নির্বাচন অথবা জানুয়ারি মাসে নির্বাচন হবে, নির্বাচনে ভোট দিবেন, অনেক এমপি মন্ত্রী নেতা নীতি পদযাত্রী বাড়িতে আসবে, কিছু টাকার বিনিময়ে তাকে ভোটটা দিয়ে দেবেন, সেই লোকটাকে আর ধরতে পারবেন না। 5 বছরের জন্য তার কাছে আপনি বোবা হয়ে গেলেন। তার পাশে গিয়ে যখন একটি আপনার মূল্যবান ভোটটা টাকা পয়সা না খেয়ে দিবেন, তাকে 2টা কথা বলতে পারবেন। আমি টাকা না খেয়ে তোমাকে ভোট দিয়েছি, তুমি আমার এলাকার জন্য কি কাজ করেছো এটা দেখাও। প্রতিবাদ করতে মানুষ এখন প্রত্যেকটা যুব সমাজে প্রতিবাদ করবে। এখনো যদি আগের মতন টাকা পয়সা খেয়ে ভোট দেন, তাহলে আপনার এলাকার উন্নয়নটা কে করবে? ওই বেচারি যে কোটি টাকা খরচ করে এমপি হয়েছে, তার টাকা উঠাবে না আপনার এলাকার জন্য কাজ করবে? আপনার এলাকার জন্য কাজ করতে হলে নিঃস্বার্থভাবে টাকা না খেয়ে তাকে ভোট দিতে হবে, ভালো একজন ব্যক্তিকে, যেন সবসময় আপনার আমার এলাকার খোঁজ খবর নেয়। ঢাকা পড়ে থাকবে, বছরে একবার 2বার আইসা সমবসে হাত উড়ায় বক্তব্য দিয়ে হাই হ্যালো করবে, এতটুকু সন্তুষ্ট হয়ে যান। এগুলো থেকে বিরত থাকুন। যে নেতা নেত্রীকে আপনার সামনে পাবেন তাকে ভোটটা দিবেন, যেন আপনার মূল্যবান ভোটটার দ্বারাতে আপনার এলাকার উন্নয়ন হয়। আপনার আমার ভোটের দ্বারাতে আমার বাড়ি আমার ঘর উন্নত হবে না, রাস্তাঘাট উন্নত হলে বাড়ি ঘর উন্নত হবে। 12 জানুয়ারি নির্বাচন আসছে, সবার জন্য শুভকামনা রইল। যার যার দল নিয়ে যার যার কাজ করবে, হিংসা নিন্দা ভুলে। হয়তো এই রাজনীতি নিয়ে সেরে মাথা ফাটাফাটি মারামারি কাটাকাটি থেকে বিরত থাকুন। কোনো একটি এমপির ছেলে মন্ত্রীর ছেলে আহত হয় না, সাধারণ কৃষক করে সাধারণ জনগণ আহত হয়, মারা যায়, মামলা কাটে, জেলে যায়। আমরা যেন এই ভুল ডিসিশন থেকে বেরিয়ে যেন আমি শুধু একটি ভোটের অধিকারী, যেন ভোটটা সুন্দরভাবে দিতে পারি, সেই কামনায় রাখলাম। বাংলাদেশ উপদেষ্টা এবং সরকার মহোদয় এবং আইন প্রশাসন যারা আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।